এ নওজওয়ানেরা, মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান হেঁকে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান যখন হেঁকে দিয়েছে, মদিনার মসজিদে নবী শরীফে সাহাবায়ে কেরামেরা দলবদ্ধভাবে নামাজ আদায় করতে যাচ্ছেন। হঠাৎ দেখতে পাওয়া যায় মহিলা সাহাবী হুজুরেরাও রাস্তা দিয়ে হেঁটে 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 নামাজ আদায় করতে যাচ্ছেন। হঠাৎ দেখতে পাওয়া যায় মদিনার রাস্তার ধারে দাঁড়িয়ে একজন যুবক রাসূলুল্লাহর সাহাবী দাঁড়িয়ে রয়েছে। একজন মহিলাকে ইন্ডিকেট করে কথা আওয়াজ তুললেন, আসসালামু আলাইকুম। ও মদিনার সুন্দরী, দাঁড়ান দাঁড়ান। আল্লাহর বান্দিটা দাঁড়িয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আওয়াজ দেয়, কি ব্যাপার? না আপনি একটু দাঁড়ান, আপনার কাছে আমার প্রেমের প্রস্তাব আমি পেশ করতে চাই। ওই সময় আল্লাহর নেক বান্দি রাসূলুল্লাহর সাহাবী বলেছিলেন, এখন তোমার সঙ্গে প্রেমের প্রস্তাব পেশ করবে তুমি, আমার কাছে তোমার প্রেমের প্রস্তাব তুমি পেশ করবে। যে সময়টা তোমার জন্য আমি ব্যয় করব, এই সময়টা আমার কাছে নাই, কারণ মদিনার মসজিদে নবী শরীফে আযান হয়ে গিয়েছে। আমার আল্লাহর সঙ্গে আগে ভালোবাসা করব, সময় থাকলে দেখা যাবে। এ নওজওয়ান যুবকেরা, রাসূলুল্লাহর কলেজার সাহাবী হুজুর আমার দেখতে পাওয়া যায় হঠাৎ করে খামোশ খেয়ে দাঁড়িয়ে গেলেন। হুজুর চিন্তা করলেন, একজন মহিলা যদি আমাকে এরকম কথা বলতে পারে, কি এমন জীবন তৈরি করলাম, কি এমন জীবন আমি বানালাম যে একজন মহিলার কাছে আমাকে এমন কথা শুনতে হয়। না না না, দেরি নয়, মদিনার মসজিদে নবী শরীফে নামাজ আদায় করতে গেলেন। হুজুর আমার নামাজ আদায় করলেন। একদিন যায়, দুদিন যায়, এক সপ্তাহ, এক মাস অতিবাহিত হয়ে গেল। মদিনার রাস্তার ধারে আর কেউ দাঁড়ায় না। এই নওজওয়ানেরা, যুবকেরা একটানা 3 মাসের মতো অতিবাহিত হয়ে গেল। যে জায়গায় সাহাবী হুজুর নওজওয়ান যুবক ছেলে দাঁড়িয়েছিল, ওই একই জায়গায় মদিনার মসজিদে নবী শরীফে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান হেঁকে দিয়েছে, ওই একই জায়গায় আল্লাহর বান্দি দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে দাঁড়িয়ে ছিল ছেলে, এখন দাঁড়িয়ে আছে কে? এসো তোমরা ইসলামে, এসো তোমরা ইসলামে, হবে যে উজালা। একবার জোরে হবে না? একটু জোরে হবে না? মক্কা মদিনা নবী কামলিওয়ালা, আল্লাহুম্মা সাল্লি আলা। একটু আওয়াজ দেন, আওয়াজ দেন। ওয়ালা আলি। মক্কায় উঠিলেন নবীজি, মদিনায় ডুবিলে, দুই জায়গার যত কষ্ট সহ্য করিলে। মক্কায় উঠিলেন নবীজি, মদিনায় ডুবিলে, দুই জায়গার যত কষ্ট সহ্য করিলে, তবু মোর দয়ার নবী, তবু মোর দয়ার নবী সহ্য করেন জালা। মক্কা মদিনা নবী কামলিওয়ালা। জোরে হবে না? একটু জোরে হবে না? এসো তোমরা ইসলামে, এসো তোমরা ইসলামে, হবে যে উজালা। মক্কা মদিনা নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা। কমাও, ভলিউম কমাও, আওয়াজ কমে গেছে, আরো জোরে। ওয়ালা আলি।
দুই দিন ধরে খাবার নাই কো ঘরে, দুইটি পাথর বাঁধেন পেটের উপরে, দুই দিন ধরে খাবার নাই কো ঘরে, দুইটি পাথর বাঁধেন পেটের উপরে, তাহার দুঃখের নাই কো সীমা, তাহার দুঃখের নাই কো সীমা, সহ্য করেন জ্বালা। মক্কা মদিনা নবী কামলিওয়ালা, আল্লাহুম্মা সাল্লি আলা। একটু আওয়াজ দাও, আওয়াজ দাও। আলা আলি দিন যত যায় তাহার দুঃখ বাড়ে তত, উটের নাড়ি চাপিয়ে দিলে নামাজি হালতে, দিন যত যায় তাহার দুঃখ বাড়ে তত, উটের নাড়ি চাপিয়ে দিলেন নামাজি হালতে, তবু মোর দয়ার নবী, তবু মোর দয়ার নবী বদুয়া করেন না। জোরে বলবেন না, একটু জোরে বলবেন না। মক্কা মদিনা নবী কামলিওয়ালা, এসো তোমরা ইসলামে, এসো তোমরা ইসলামে, হবে যে উজালা। মক্কা মদিনা নবী কামলিওয়ালা, আল্লাহুম্মা সাল্লি আলা। পর্দানিশিনা মনেরা, আল্লাহ নবী দো জাহারে বাদশাহ হাবিবুল্লাহে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে যারা লা ইউমিনু আহাদুকুম, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারলে না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত মিন মালিহি, তোমার ধন সম্পদের থেকে, ওয়া আহলিহি, তোমার পরিবার বর্গদের থেকে, আমি রাসূলুল্লাহকে যতক্ষণ না মহব্বত করতে পারো, সবার থেকে যতক্ষণ না আমি রাসূলুল্লাহকে ভালোবাসতে পারো, তুমি মুমিন হতে পারলে না। এ নওজওয়ানেরা, এই হাদিসের ব্যাখ্যা এটা নয় টাকা পয়সা রোজগার করা যাবে না পৃথিবীর জমিনে, এই হাদিসের ব্যাখ্যা এটা নয় বিয়ে শাদী করা যাবে না, বাচ্চা কাচ্চা নেওয়া যাবে না, ব্যবসা বাণিজ্য করা যাবে না, এই হাদিসের ব্যাখ্যা এটা নয়, বরঞ্চ মুহাদ্দিসিনগণ হুজুর একটা কথা জানিয়ে দিলেন, মহাব্বত মানে টাকা পয়সা ধন সম্পদ ও সন্তান সম্পত্তি বিবি ছেলে পুলা মা বাপের থেকে রাসূলুল্লাহকে মহাব্বত করা মানে ধন সম্পদ থাকবে, ভালোবাসা থাকবে, বন্ধু বান্ধবের সঙ্গে মিল মহাব্বত থাকবে, সবার ঊর্ধ্বে আমার রাসূলুল্লাহকে স্থান দিতে হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তার যথান্ত প্রমাণ 2023 সালে ফিলিস্তিনের মুসলমানরা দেখিয়ে দিচ্ছে রাসূলুল্লাহকে মহব্বত কিভাবে করতে হয়, আল্লাহকে ভয় কিভাবে করতে হয়। একজন মহিলা, একজন ফিলিস্তিনি মা ঘর চাপা পড়েছে, বিশাল বোমার বিমান থেকে হামলা করেছে ইসরায়েলের নাজায়েজ সন্তানেরা, তাদের বোমের আঘাতে বিল্ডিং এর নিচে মা চাপা পড়ে আছে, জিন্দা আল্লাহ দয়াতে তিনি বেঁচে আছে। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানে গণেরা, তারা কি যখন উদ্ধার করা হলো, ওই ভগ্নাংশ থেকে, ভগ্নাশেষ থেকে যখন বার করে আনা হলো, সাংবাদিকরা প্রশ্ন করলেন, মা আপনি বলুন কি সিচুয়েশনে, কোন পরিস্থিতিতে আপনি ছিলেন, এখন আপনার কেমন লাগছে? মা চেহারা ধুলো বালি লেগে আছে, মায়ের চোখ দিয়ে পানি বের হয়, মুখটা ঘুরিয়ে সাংবাদিকদের একটাই কথা বলেছিলেন, খাউফিল্লাহ,
আল্লাহকে আপনারা ভয় করুন। একবার জোরে হবে না? কারণ সে আল্লাহর বান্দি জানে আমার কণ্ঠস্বর বেগানা পুরুষদের জন্য হারাম। আমার কণ্ঠস্বর বেগানা পুরুষদের জন্য শোনা হারাম। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাইছেন না, আর আমাদের গুলো বলো 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 বাজারে ঘুরছে, এর পরেও দাবি করবে মুসাম্মাদ সেলিমা খাতুন মুসলমান। যার ইজ্জতের কোনো দাম নেই, যার ইজ্জতের কোনো দাম নেই, এক পয়সা নিজের ইজ্জতকে ভ্যালু দেয় না নিজে, ও আল্লাহর কাছে ভ্যালু পাবে? এ কথা বলছেন না কেন? নিজেকে আগে চিনতে শিখো। আল্লাহ ওয়ালা হতে গেলে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখছে, সৃষ্টির নিদর্শন বলে একটি কিতাব লিখেছে, নিজেকে আগে চিনো। আমি শাহনাজকে আমার পরিচয় কি? আর দুনিয়ার মানুষের মতো কি আমি? না, সবাই মানুষ, আমিও মানুষ, সবার সঙ্গে আমার মিলবে না। কারণ আল্লাহ আমার পরিচয় কোরআনে দিয়ে দিয়েছে, সবার থেকে আমি আলাদা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার চলা, আমার কথা বলা, আমার খাবার স্টাইল সমাজের সঙ্গে নাও মিলতে পারে, কারোর সঙ্গে মিলুক আর না মিলুক, আমার রাসূলুল্লাহর সঙ্গে মিলবে। একবার জোরে বলুন না। এটাই তো মুমিনের মূল টার্গেট। সমাজের লোক যেন আমাকে বাহবা দেয়। বহু আলেমে দ্বীন, বহু হাফেজে কোরআন জাহান্নামায় যাবে, বক্তা জাহান্নামায় যাবে, হুজুর জাহান্নামায় যাবে। কারণ উদ্দেশ্য ছিল খারাপ, দুনিয়া হাসিল করার, দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়া, দুনিয়াতে সমাদৃত হওয়া, প্রতিপত্তি বাড়ানো, নিজের ইগোর জন্য লড়েছিল, আল্লাহর জন্য নয়। যাও দুনিয়ায় আল্লাহ আমি সম্মান দিয়েছি, সবাই তোমাকে হুজুর হুজুর করতো, সম্মান পেয়েছিলে, সবাই হাবেজ সাহেব বলে ডাকতো। হ্যাঁ আল্লাহ ডাকতো, ওই তো তোমার ইচ্ছা ছিল ওটা হওয়া, আমি আল্লাহ করেছি, যাও জাহান্নামায় চলে যাও। কথা বুঝছেন? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওই জন্য আল্লাহ পাক কোরআনে জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে আমার বিশ্বাসী বান্দারা, ও আমার ঈমান আননেওয়ালারা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের জানিয়ে দিলাম, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ পাক, আমাকে তোমরা ভয় করো। পৃথিবীর কোন রাষ্ট্রনায়ককে নয়, পৃথিবীর কোন রাষ্ট্রনায়ককে নয়, কোন নেতাকে নয়, কোন মন্ত্রীকে নয়, কোন মেম্বার প্রধানকে নয়, ভয় যদি করতে হয় আমি আল্লাহ, আমাকে ভয় কর। কারণ আমার প্রতি মানে জিস, নেতার প্রতি নয়। নেতার প্রতি বিশ্বাস আনলে তুই নেতাই তোকে জানে মেরে দিতে পারে, অপমান করতে পারে। ওরে আমার বান্দা, একবার আমাকে মহাব্বত কর, আমি আল্লাহ, আমাকে একবার ভয় কর। আমাকে ভয় করে চললে আমি আল্লাহ অঙ্গীকারবদ্ধ কথা তোকে দিলাম, শোন, যে আমার প্রিয় হয়ে যায় তার দুনিয়া এবং আখিরাত দুই জায়গার গাইডনেসের দায়িত্ব আমি নিয়ে নিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরাতুল কারিয়া বলে একটি সূরা নাযিল করেছিলেন, কিয়ামত সম্পর্কে ওতে বর্ণিত আছে একটি আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফাআম্মা মান সাকালাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওই মহাপ্রলয়ের দিনেতে, কঠিন দিনেতে বান্দা যখন ছোটাছুটি করবে, লাচার হয়ে যাবে, বান্দা যখন কোনো জায়গায় পরিত্রাণ পাওয়ার জায়গা খুঁজে পাবে না, আমি আল্লাহ পাক কথা দিলাম, ফাআম্মা মান সাকালাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ওরে আমার বান্দা, আমি আল্লাহ আমার প্রকৃত রেজামন্দির জন্য দুনিয়াদারি যারা করেছে, ওই মহা ধ্বংসের যজ্ঞের দিনেতে আমি আমার প্রিয় বান্দাদের আমার রহমতের কোলে জায়গা করে দেব। একবার জোরে হবে না? সবাই তো দাবি করবে মুসলমান, এই কথা বলছেন না কেন? এই মাটি কুমড়া, উত্তর মাটি কুমড়ায় সব দাবি করছে মুসলমান না মুসলমান নয়।
এই অ্যাঙ্গেল থেকেই আল্লাহ প্রশ্ন করবে। কোন অ্যাঙ্গেল থেকে? আমার হাবিবকে ভালোবেসে মহব্বত করে ঈমান এনে যারা সঙ্গী ছিলেন, আমি আল্লাহ খুশি হয়ে তাদের উপরে আয়াত নাযিল করেছি। আমি তাদের প্রতি রাজি, তারা আমার প্রতি রাজি ছিল, আমি আল্লাহ তাদের প্রতি রাজি। তাদের সাথী সন্তানার সোহবতে থাকনে বলা ভক্তকুল যত ছিল, জীবনে কারণ নামাজ কাজা হতো না। একবার জোরে বলেন, একবার জোরে বলতে পারেন না? দুনিয়া জমিনে তোকে যারা মহব্বত করত, এই আলেমেদি শাহনাজ বল, বক্তা বলে তোকে যারা শ্রদ্ধা চোখে দেখত, আলেম বলে যারা মহব্বত করত, হুজুর বলে যারা ডাকতো, তোর ভক্ত কুল কেন নামাজ পড়ে না? তোর ভক্ত কুল কেন দাড়ি কেটে ঘোরে? তোর ভক্ত কুল কেন সুদের টাকা খায়? তোর ভক্ত কুল কেন লটারি কাটে? তোর ভক্ত কুল কেন জেনা ব্যভিচার করে? তুই যদি জেনা ব্যভিচারের হুজুর হোস, তুই যদি জেনাখোরের হুজুর হোস, তুই যদি লটারি খোরের হুজুর হোস, তুই যদি বেনামাজির হুজুর হয়ে থাকিস, তুই ঠিক না আমার হাবিব ঠিক। আমার হাবিব হুজুর হয়েছিল হালাল মানুষের হুজুর। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যেখানে রুখে গিয়েছে, আমার হাবিবের সঙ্গী সাথীরাও সেখানে রুখে গিয়েছে। আমার হাবিব যেটা হারাম বলে দিয়েছে, আমার হাবিবের সঙ্গী সাথীরা সেটাই হারাম বলে দিয়েছে। আমার হাবিব যেটাকে নিষেধ করে দিয়েছে, হাবিবের আশিক উম্মতেরা সেগুলোই হারাম বলে মেনে নিয়েছে। কই তোর ভক্ত সব এরকম কেন? সব বেনামাজি, দাড়ি কাটা, দাঁড়িয়ে পেচ্ছাপ করে নেওয়ালা, সুদখোর, লটারিখোর। হ্যাঁ, যে মহিলাগুলো তোকে হুজুর হুজুর করতো, সব বন্ধনখোর। তুই বন্ধনখোরের হুজুর। রাগ করছেন? উত্তর মাটি কোমরাই বোধহয় এসব নি বন্ধনেরা জীবনে শুনিনি বলে। সেদিন ওই আলেম বান্দা লাচার হয়ে যাবে। দুনিয়ায় এত অহমিকা, আত্মগরিমা, এত ভক্তকুল, এত মুরিদ, এত নিজের পাগল কারণেওয়ালা মানুষগুলো ওই হুজুরকে দেখবে ছুটবে, পালাবে। স্বামী স্ত্রীকে দেখে পালাবে, স্ত্রী স্বামীকে দেখে পালাবে, মা সন্তানকে দেখে পালাবে, সন্তান মাকে দেখে পালাবে, যে যা দৌড়বে দেখে। কেন? না জানি ধরা খেয়ে যায়। তাহলে মহব্বত যদি করতে হয়, ভালোবাসা যদি করতে হয়, প্রেম যদি করতে হয়, মহব্বত যদি রাখতে হয়, আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহ। আল্লাহর জন্য করো, আল্লাহর জন্য ভাঙো। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আল্লাহর জন্য মানুষকে ভালোবাসেন, ভালোবাসা আপনার জন্য জায়েজ। আমাদের জওয়ান যুবক ছেলেরা সবাই, জওয়ান যুবক যুবতীরা সব প্রেম করে। আবু দাউদ শরীফের ভিতরে এবং ইবনে মাজাতে একটা ঘটনা এসেছে সাহাবাই হুজুরদের। কি বুঝছে? মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান হেঁকে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান যখন হেঁকে দিয়েছে, মদিনার মসজিদে নবী শরীফে সাহাবায়ে কেরামেরা দলবদ্ধভাবে নামাজ আদায় করতে যাচ্ছেন। হঠাৎ দেখতে পাওয়া যায় মহিলা সাহাবী হুজুরেরাও রাস্তা দিয়ে হেঁটে 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 নামাজ আদায় করতে যাচ্ছেন। হঠাৎ দেখতে পাওয়া যায় মদিনার রাস্তার ধারে দাঁড়িয়ে একজন যুবক রাসূলুল্লাহর সাহাবী দাঁড়িয়ে রয়েছে। একজন মহিলাকে ইন্ডিকেট করে কথা আওয়াজ তুললেন, আসসালামু আলাইকুম। ও মদিনার সুন্দরী, দাঁড়ান দাঁড়ান। আল্লাহ
আল্লাহর বান্দিটা দাঁড়িয়ে গেলে সঙ্গে সঙ্গে আওয়াজ দেয়, কি ব্যাপার? না আপনি একটু দাঁড়ান, আপনার কাছে আমার প্রেমের প্রস্তাব আমি পেশ করতে চাই। ওই সময় আল্লাহর নেক বান্দি রাসূলুল্লাহর সাহাবী বলেছিলেন, এখন তোমার সঙ্গে প্রেমের প্রস্তাব পেশ করবে তুমি, আমার কাছে তোমার প্রেমের প্রস্তাব তুমি পেশ করবে। যে সময়টা তোমার জন্য আমি ব্যয় করব, এই সময়টা আমার কাছে নাই, কারণ মদিনার মসজিদে নবী শরীফে আযান হয়ে গিয়েছে। আমার আল্লাহর সঙ্গে আগে ভালোবাসা করব, সময় থাকলে দেখা যাবে। একবার জোরে হবে না? আগে প্রেম কার সঙ্গে? কথা বলছেন না কেন? হ্যাঁ, আল্লাহর প্রথম প্রেম পত্র হলো সূরা ফাতিহা, উম্মুল কুরআন। একবার জোরে বলে। আল্লাহর কাছে প্রেম পত্র লিখতে গেলে প্রথম কোনটা? সূরা ফাতিহা। বান্দার সঙ্গে আল্লাহর প্রেম সংযোগ মধ্যস্থলের চিঠি, প্রথম চিঠি হলো সূরা ফাতিহা। একবার জোরে বলেন। প্রেম করেছেন কোনদিন? পরের মেয়ে সর্বনাশ করার জন্য তো ছোটাছুটি খোদাখুদি। যত বাজারে মহিলারা সব বেপর্দা বেহায়া অবস্থায় ঘুরছে, ওই অবস্থায় বিনা তওবায় মরে গেলে লা হিসাবা ফাদলাহু ফিন্নার, ওদের কোনো হিসাব নেই, ঠ্যাং ধরবে আর জাহান্নামে ফেলবে। যে হুজুরি দোয়া চাক ওদের কবরের পাশে দাঁড়িয়ে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে, মিনিটে মিনিটে না। এরা হলো জীবনে আর দাওয়াত দেবে না। ও ভাই শাহনাজ করে না, সবাই একদিক, শাহনাজ একদিক, আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে থাকতে চায়। দরকার নেই, হুজুর হবার শখ নেই, প্রকৃত মুত্তাকিন হবার শখ আছে। কথা বুঝতে পারছেন? হুজুর হবার শখ ছিল না মুজাদ্দিদুজ জামানের, হুজুর হবার শখ ছিল না হযরতে আল্লামা হিন্দ আল্লামা বড় মাওলানা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর হবার শখ ছিল না পীর দরগাপুরি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর হবার শখ ছিল না পীর চাঁদপুরি গোলাম রসুল চাঁদপুরি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর হবার শখ ছিল না পানিগোবরা হাফেজ সাহেব হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর হবার শখ ছিল না কানিয়ানি হুজুর কেবলা আব্দুল খালেক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। এসব হুজুর হবার শখ ছিল না, কিন্তু দুনিয়ার মানুষ হুজুর বলে মেনে নিয়েছে। একবার জোরে বলেন, একবার জোরে বলবেন না? আমাদের শখ বেশি। কথা বুঝতে পারছেন? ওনাদের শখ ছিল না, ওনাদের শখ একটাই ছিল, প্রকৃত মুত্তাকিন হওয়ার। একবার জোরে বলুন না। আল্লাহ কবুল করে নিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দাঁড়িয়ে খামোশ খেয়ে গেলেন। মহিলাটা বলে কি, আমি প্রস্তাব দিলাম, এরকম সুঠাম দেহির চেহারার যুবক, আমি প্রেম প্রস্তাব দিলাম, প্রত্যাখ্যান করলো, আমাকে বললো আল্লাহর সঙ্গে প্রেম আগে। মাথাটা ঘুরে গেছে। দেখতে পাওয়া যায় হঠাৎ করে খামোশ খেয়ে দাঁড়িয়ে গেলেন। হুজুর চিন্তা করলেন, একজন মহিলা যদি আমাকে এরকম কথা বলতে পারে, কি এমন জীবন তৈরি করলাম, কি এমন জীবন আমি বানালাম যে একজন মহিলার কাছে আমাকে এমন কথা শুনতে হয়। না না না, দেরি নয়, মদিনার মসজিদে নবী শরীফে নামাজ আদায় করতে গেলে হুজুর আমার নামাজ আদায় করলেন। একদিন যায়, দুদিন যায়, এক সপ্তাহ, এক মাস অতিবাহিত হয়ে গেল। মদিনা রাস্তার ধারে আর কেউ দাঁড়ায় না। এই নজনেরা যুবকেরা একটানা 3 মাসের মতো অতিবাহিত হয়ে গেল। যে জায়গায় সাহাবী হুজুর নজওয়ান যুবক ছেলে দাঁড়িয়েছিল, ওই একই জায়গায় মদিনার মসজিদে নবী শরীফে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান হেঁকে দিয়েছে, ওই একই জায়গায় আল্লাহর বান্দি দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে দাঁড়িয়ে ছিল ছেলে, এখন দাঁড়িয়ে আছে কে? আগে আল্লাহকে জয় করো, আল্লাহর কাছে কোনো কমি নেই। যে তোমার প্রতি বিদ্বেষ পোষণ করে, তোমাকে দেখতে পারে না, খারাপ চোখে দেখে, আল্লাহর কাছে চাও, ওই একদিন এসে তোকে জড়িয়ে ধরবে। একবার জোরে বলুন। ভালোবাসার মানুষটাকে আগে ধরো না, ভালোবাসার মানুষের সৃষ্টিকর্তাকে আগে ধরো। একবার জোরে বলুন না। আমরা কোনটা ধরছি?
স্রষ্টার সৃষ্টিটাকে নিয়ে পাগল হয়ে গেছে, স্রষ্টা ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ হতে পারবে? ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি যুবতী সাহাবী দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী কলিজার সাহাবী হযরতে বেলালের আযান শুনে মদিনার মসজিদে নববী শরীফের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ সেইখানটায় দাঁড়িয়ে আওয়াজ দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি, আল্লাহর বান্দা, ও ভাই আপনি দাঁড়ান। ওই মহিলাটার সালাম শুনে সালামের জবাব দিয়ে দাঁড়ালেন, কিন্তু মহিলার দিকে আর ফিরে তাকায় না। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, সঙ্গে সঙ্গে ওই মহিলা আল্লাহ রাসূলের সাহাবী বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আজ থেকে কিছুদিন আগে তুমি আমাকে যে কথাটা বলতে চেয়েছিলে এবার আমাকে বলো। সেই আমাকে ডেকেছিলে এইখানটায় দাঁড়িয়ে, কি বলবে বলেছিলে এবার বলো। তার মানে সাহাবী হুজুর দেখে নিয়েছে এখন নামাজি, পরহেজগার, মুত্তাকিনের রাস্তা ধরে ফেলেছে, এবার ওর কথা শোনা যায়। মুত্তাকিনরা অন্যায় রাস্তা কখনো চুনে না। একবার জোরে বলে। ছেঁচড়া, কুকুর, ল্যাচোর, এরাই ভালোবাসা করলে বাগান খোঁজে। এই কথা বলছেন না কেন? এরা মানুষ না বলো? আপনারা রাগ করছেন বোঝায়। মানুষ যারা হয় মনুষ্যত্বের উপরে ডিপেন্ড করে তার জীবন চলে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহ নবী কলিজার সাহাবী নওজোয়ান জবাব দেয়, না না না, আমার আর বলার কিছু নাই, যেটা আমার ছিল না আমি পেয়ে গিয়েছি। আমার সঙ্গে আপনার আর কোনো কথা থাকতে পারে না, কারণ মদিনার মসজিদে নবী শরীফে হযরতে ভাই বেলালের জবান দিয়ে আমার আল্লাহ তিনি আমাকে আগে ডেকেছেন। তোমার ডাকের আগে আমার আল্লাহ ডাকে, তাই আমার আল্লাহর ডাকে আগে সাড়া দিতে হবে। কোন নার কথা বলে হুজুর আমার চলে গেলেন। এই মহিলা সাহাবী এবার কাঁদতে কাঁদতে মদিনার মসজিদে নবী শরীফে গেলেন। আল্লাহ নবী জামাতে নামাজ আদায় করালেন। আসরের নামাজের পর আল্লাহ নবী ঘুরে বসে সাহাবায়ে কেরামদের কাছ থেকে কথা শুনতে। আল্লাহ নবী যখন ঘুরে বসে সাহাবায়ে কেরামদের কথা শুনতে লাগলেন, হঠাৎ দেখতে পেলেন রাসূলুল্লাহর কলেজার সাহাবী মদিনার মসজিদে নববী শরীফে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার পাশ থেকে, অর্থাৎ বাবে আর নিসার কোল থেকে কান্নার আওয়াজ, মহিলার কান্নার আওয়াজটা রাসূলুল্লাহর কানে চলে গিয়েছে। ও বাবাজিরা, রাসূলুল্লাহর পিছনে মহিলা সাহাবী হুজুরেরাও নামাজ আদায় করতেন, কিন্তু শর্ত হলো আজও বিদ্যমান আছে। মদিনার মসজিদে নববী শরীফে এখনো একটা জায়গা বিদ্যমান আছে, যে জায়গায় একটা গেট তৈরি করা আছে বাবে আন-নিসা বলে, মহিলাদের প্রবেশদ্বার, যে দরওয়াজা দিয়ে পুরুষ রাসূলুল্লাহর দরবারে আসতেন সাহাবায়ে কেরামেরা, সেই দরওয়াজা দিয়ে কোনো মহিলার ঢোকার পারমিশন ছিল না। একবার জোরে হবে না? আর আমি হুজুর সেজে বলো 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 মহিলাদের সঙ্গে সব বসে কি গল্প গুজব। আরে ও হুজুর না খেজুর? কথা বলছেন না কেন? এখন আমি নিজে চোখে দেখেছি দুবার, আল্লাহ পাকের খাস রহমত। আবার এই নিয়ত করেছি রমজানে যাব মদিনার মসজিদে নববী শরীফে। মদিনার মসজিদে নববী শরীফের ঠিক দক্ষিণ সাইডে একটা মাঝখানটায় আল্লাহ রসুলের ঘর ছিল, যেটা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ নিয়ে থাকতেন। তার পাশেই হচ্ছে রসুলের মাজার মুকাদ্দাস, তারপরেই হচ্ছে মসজিদে নববী শরীফ। আর ঠিক তার আগেই বাবে আর নিস একটা গেট আছে, ওইখানটা দিয়ে ঘুরে ঢুকে মহিলা সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইনগণ সেইখানটায় বসতেন, সেইখানেই নামাজ আদায় করতেন। রাসূলুল্লাহ ইমাম আর সমস্ত সাহাবাই কেরাম, মহিলা পুরুষ সকলেই মুসল্লি। একবার জোরে বলুন। এখনো সেই জায়গা ঘেরা আছে না?
এখনো আছে। রাসূলুল্লাহর জন্য যদি সাহাবায়ে কেরামদের জন্য আলাদা যদি জায়গা হয়, তুমি কোথাকার কে? দুটো আমরা ভাতে দে, মহিলাদের সঙ্গে একসঙ্গে বসে গল্প করছো, বললি শাহনাজ খারাপ কথা বলছেন না কেন? পর্দা আছে তোমার কাছে না জর্দা? তোমার পর্দা আছে তো না জর্দা হয়ে গেছে? কিছু কিছু হুনু মলি সাহেব নিজেকে বিরা হাম্বু তাম্বু করে বিশাল পরিচয় দেওয়ার চেষ্টা করছে মিডিয়ায়, এই স্টেজে রেখে দেখি যে মহিলাদের নিয়ে বোখারি পড়াচ্ছে। সমাজকে কি দিয়েছো? শিক্ষা। ও শিক্ষা ইসলাম চাইনি। যে শিক্ষার ভিতরে জাতিকে জাহান্নামের রাস্তা চুনে দেয়া হয়, ওই শিক্ষা শরিয়ত কখনো চায় না। তোর মতো হুনু সাহেব মাথায় নয় পায়ের নিচে রাখ।